Hi everyone, I am Engineer Sony Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor Secret Paul. It is learning video. Stock market সম্পূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালেটে সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এটা পিক করেছি শেয়ার বাজার নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 8.42 বৃদ্ধি পেয়ে 4,964.68 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 584.02 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকে ট্রানজাকশন কত কালের ট্রানজাকশন থেকে অনেকটা বেশি হয়ে গেছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে হয় গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রসকে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 174টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 169টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 58টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সে 4.47 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ব্যাংক এশিয়া, বেক্স ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই, এসআইবিএল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ওয়ালটন হাইটেক ইন্ডেক্সকে 2.12 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, বাটা শু, এক্সিম ব্যাংক, সাদাল ইসলামিক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, খান ব্রাদার্স পিপি, অভিনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কেপিসিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ইপিজিএল, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া মোট 400টি প্রতিষ্ঠানের মধ্যে 173টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। আজ কোম্পানিটি আগের দিনের তুলনায় 1 টাকা 10 পয়সা দর বেড়েছে, যা শতাংশ হিসাবে 9.82%। এ কারণে কোম্পানিটি আজকে দর বৃদ্ধি শীর্ষের তালিকায় স্থান করে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার। এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, হাক্কানি পাও, মমতা লেদার, এসআলো কোল্ড রোল স্টিল। পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড 31 মার্চ 2025 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের
চলতি বছর তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 4 টাকা 45 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 7 টাকা 46 পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে আয় হয়েছে 15 টাকা 77 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 18 টাকা 37 পয়সা। তিন প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে 5 টাকা 58 পয়সা। আগের বছর যা ছিল 12 টাকা 81 পয়সা। 31 মার্চ 2025 তারিখে কোম্পানি নিট সম্পদ মূল্য NABPS হচ্ছে 133 টাকা 93 পয়সা। 2000 তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পারাকা পাওয়ার লিমিটেড 31 মার্চ 2025 তারিখে তৃতীয় প্রান্তিকের অনেকে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারিতে মার্চ 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 26 পয়সা। আগের বছর একই সময় আয় ছিল 47 পয়সা। তিন প্রান্তিক মিলিয়ে আয় হয়েছে 29 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 1 টাকা। 31 মার্চ 2025 তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS হয়েছে 22 টাকা 56 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা তাদের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এটা পিক করছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ট্রেডিং কোড হলো পদ্মা লাইফ। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 22 টাকা 52। সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 38.88 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। রিজার্ভের ঘরে কোনো তথ্য দেখা যাচ্ছে না ডিএসসির ওয়েবসাইটে। Last AGM held on 29th September 2024 for the year ended 1st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,88,80,000 শেয়ার রয়েছে। কোম্পানির সর্বশেষ 2021 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 21 সালের পরে কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে নাই। কোম্পানিটির লিস্টিং ইয়ার 2012 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 31.55% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 16.74% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 51.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটাই কমে হয়ে গেছে 48.84% শেয়ার। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 19.6% শেয়ার। এই কোম্পানির কোনো লোন নাই, যার জন্য লোনের এগেইনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। পদ্মা ইসলামী লাইফ। এখন পদ্মা ইসলামী লাইফ এই ইন্স্যুরেন্স কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মধ্যে ট্রেড হয় গ্রিন কালারের ক্যান্ডেল সিস্টেম। MACD তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে NSE নেমে গেছিল, আবার মাথা ঘুরাই NSE রেড লাইন দেখে সামনে কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে এটা রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আর RSI বর্তমানে দেখা যাচ্ছে 40 এর উপরে আছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় পদ্মা ইসলামী লাইফ এর RSI টি এপ্রিল মাসের দিকে প্রাইস 60-র উপরেই ছিল, কিন্তু বর্তমানে RSI 60-র নিচে অবস্থান করছে। MACD অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসে MACD লাইনটি জিরো লাইনে অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে MACD লাইনটি জিরো লাইনের নিচেই আছে। পদ্মা লাইভ এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে এবং শেয়ার আজবিদের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দিচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, IPO সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল
মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেট পাল। শেয়ার বাজার তেমন তো ভালো কোম্পানি, গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেট পাল এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।